অ্যারেনা করিন্থিয়ান্স এটি হচ্ছে সাও পাওলোর বিশ্বকাপ ভেন্যু। এটি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ান্সের হোম ভেন্যু। এখানে প্রথম আসার পরই শুনেছি এই স্টেডিয়ামে অনুশীলন কিংবা কোনো প্রশিক্ষণ ক্যাম্প করে না দলটি। ক্লাবটির শিকড় সাও পাওলোর অভিজাত এলাকা পাউলিস্তাতে। তখনই সিদ্ধান্ত, সুযোগ পেলেই ঢু মারব করিন্থিয়ান্স ক্লাবে। ব্রাজিলের শতাধিক বছরের পুরনো ক্লাব করিন্থিয়ান্স থেকে রোড টু মারাকানার আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আমি জানি যে ব্রাজিলের ফুটবল ঐতিহ্য কিংবা এখানকার ফুটবলের অবকাঠামো নিয়ে আপনাদের সবারই আগ্রহ আছে। এখানকার ফুটবল ক্লাবগুলো কিভাবে চলে, ফুটবল ক্লাবগুলোর আর্থিক অবস্থাকে, এই সমস্ত বিষয়গুলো তুলে আনার চেষ্টা করব আমাদের আজকের আয়োজনের মধ্য দিয়ে। শতাধিক বছরের এই পুরনো ক্লাবটা কিন্তু ব্রাজিলের সবচেয়ে ধনী ক্লাব এবং বিশ্বের 16টা যে দামি ক্লাব আছে তার মধ্যে কিন্তু একটি হচ্ছে এই করিন্থিয়ান্স ক্লাব। এবং সারা বিশ্বের যে 31টা বড় ক্লাব আছে সেই বড় ফুটবল ক্লাবের একটি হচ্ছে করিন্থিয়ান্স। করিন্থিয়ান্স শুধুমাত্র ফুটবল না, ফুটবলের বাইরে অন্যান্য বিভিন্ন ডিসিপ্লিনে কিন্তু সুনামের সঙ্গে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। আশা করি পুরো আয়োজন যদি আপনারা দেখেন, নিশ্চয়ই এখানকার ক্লাব ফুটবলের ঐতিহ্যের অনেকটাই আপনাদের আমরা জানাতে সক্ষম হব। পুরো আয়োজনে আশা করি আপনাদেরকে আমরা পাশে পাবো। করিন্থিয়ান্স ক্লাবের সদস্যদের পূর্ণাঙ্গ বিনোদন দেওয়ার জন্য যা যা করা দরকার সমস্ত ব্যবস্থাই কিন্তু এখানে আছে। এই জায়গাটা আপাতত একটু ফাঁকা মনে হচ্ছে। এটা কিন্তু মূলত বারবিকিউ পয়েন্ট, অর্থাৎ যখন পরিবার নিয়ে একান্তই সময় কাটানোর কোনো সুযোগ তৈরি হয় অথবা বড় কোনো সেলিব্রেশনের উপলক্ষ তৈরি হয়, তখন কিন্তু এই জায়গাটা খুব জমজমাট হয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলোই কিন্তু বারবিকিউ পয়েন্ট, অর্থাৎ এই জায়গাগুলো তখন খুব ব্যস্ত হয়ে পড়ে। পোর্তো অ্যালেগ্রির বস্তিতে বেড়ে উঠে বিশ্ব মাতিয়েছেন রোনালদিনিও। লাতিন অঞ্চলের খুব কম ফুটবলারই আছেন যারা অভিজাত পরিবার থেকে উঠে এসেছেন। তখন থেকেই মনের মধ্যে ধারণা হয়তো ব্রাজিলের ফুটবল ক্লাবগুলোর দৈন্যদশাই হবে। সময় যত গড়িয়েছে ধারণা বদলেছে, কিন্তু রীতিমতো গভীর এক বিস্ময় উপহার দেবে কোনো ক্লাবের অবকাঠামো, সেটা বোধহয় করিন্থিয়ান্স ক্লাবে না আসলে বিশ্বাস হতো না। পেলের পরে যে কজন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির নাম শ্রদ্ধা ভরে ফুটবল বিশ্ব উচ্চারণ করে, তাদের বেশিরভাগেরই ক্যারিয়ারের একটা সময় কেটেছে সাও পাওলোর এই ক্লাবটিতে। Sabe o que você tá falando para nós responder? Você é do Paraguai? This club. About this club. Brasil, contra do Brasil. Yeah. Ah, Brasil é... Brasil faz o futebol, nós tem muita diversão. É um país que tem muitas comunidades pobres, mas é futebol mesmo assim, nas periferias de São Paulo nós jogamos futebol e sempre tem alegria. É isso aqui o Brasil.
ফুটবল মূল ডিসিপ্লিন হলেও এর পাশাপাশি সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল সহ অন্যান্য ইভেন্টেও সমান গুরুত্ব পায় ক্লাবে। এখানকার অ্যাথলেটদের সর্বোচ্চ অবকাঠামো সুবিধা নিশ্চিত করতে রাখা হয়েছে অত্যাধুনিক সব সুবিধা। আর এসবের স্বীকৃতি হিসেবে জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে ঈর্ষণীয় সাফল্য আছে করিন্থিয়ান্স ক্লাবের। ফুটবল ক্লাব হিসেবে করিন্থিয়ান্সের দারুণ জনপ্রিয়তা থাকলেও আসলে এটা কিন্তু একটি মাল্টি ডিসিপ্লিন স্পোর্টস কমপ্লেক্স বলতে যা বোঝায় এই গোটাটাই আছে। আমরা আমাদের সঙ্গে পেয়েছি করিন্থিয়ান্সের সুইমিং ডিসিপ্লিনের যিনি কোচ, তার সঙ্গে আমরা একটু কথা বলতে জানতে চাই আসলে এই করিন্থিয়ান্স ক্লাবে কি কি ফ্যাসিলিটি এনশিওর করা হয়েছে এখানে যারা আসেন তাদের জন্য। উইল ইউ প্লিজ শেয়ার আস দ্যাট হোয়াট সর্ট অফ ফ্যাসিলিটি অ্যাকচুয়ালি পিপল এনজয় হোয়াইল কাম করিন্থিয়ান্স ক্লাব? Well, Corinthians Club is one of the best swimming teams in Brazil, and also one of the greatest soccer teams in Brazil. We have almost 30 million of fans, and we have a nice facility for swimming pool with a swimming pool and a very best club here. The people can join our team and take them to the best competition here in Brazil. How you recruit your people to take the training or other facilities? Well, here in Brazil, the best swimming clubs have the invitation for the best swimmers here in Brazil. We make an invitation for them to join our club and take part of our in competition here in Brazil and also internationally. Corinthians has the field soccer and outdoor soccer. We are the best team here in Brazil, but we have our discipline like volleyball, like swimming team, like volleyball, and also I said, and we have a great club here. The people can join our club and take part of any discipline he wants or they want. What is the speciality of Corinthians Club in your eyes? In sports of soccer. We are the best team in Brazil. Well, we were world champ, and we were South America champ. We won, and now we are, I guess, in the third place in the Brazilian national championship soccer game. And the swimming team, we are the best swimming team in Brazil. We just won in April the adult swimming championship. Would you like to give any sort of suggestion for our Bangladeshi clubs who actually maintain, they have a very small structure and that actually couldn't give a best possible support for the people or the swimmers or the athletes. Would you like to give any sort of suggestion to run such a club? What sort of initiative should take from their part? Well, if I understand you, if I can give advice for them. Well, the advice I could give is take part in any sport. If you like sports, you take that part when you are a child. And then if you have condition, you have the ability to take part of a competition, you can choose any sport you have ability. Swimming, volleyball, soccer, but you have to put the kids, you have to put your kids in any kind of a sport. If you have a club, you have to put them, if I understand your question. What's your message for the club organizers, for any country's club organizers? So what sort of motivation should have of them to run such a big club? Well, we have to support a board, people who are interested. Here in Brazil, here in Corinthians, we have a good board. The people who coordinate, people who take care about the club, our president, they gave us, the people who works with the kids, the coaches, all support to run the club. But you have to have people like them to interested about run a club, run a support, a facility to have kids, to have people involved in sport. Thank you so much. I don't know if you understand. You're from Bangladesh.
Yeah. Nice to meet you. Bye bye. দর্শক বুঝতেই পারছেন যে এরকম একটা বড় মানের ক্লাব কমপ্লেক্স বা ক্লাব চালানোর জন্য শুধুমাত্র যে বড় অবকাঠামো থাকতে হবে ব্যাপারটা সেরকম না, একই সঙ্গে কিন্তু নেপথ্যের যারা মানুষ আছেন তাদের ভূমিকাটাও কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। আমি ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে করিন্থিয়ান্স ক্লাবের জন্মের ইতিহাসের ছোট্ট একটু ইনফরমেশন জানাতে চাই। এটি কিন্তু 1910 সালে গড়ে তোলা হয়েছিল এই ক্লাবটি, এবং ক্লাব শুরুর যেই 5 জন মানুষ ছিলেন তারা সবাই কিন্তু রেলওয়ের ছোটোখাটো কর্মচারী ছিলেন। তাদের হাত ধরেই কিন্তু এই ক্লাবের জন্ম, এবং প্রায় 100 বছরের পুরনো এই ক্লাবটি তাদের ঐতিহ্য এবং গৌরবটা কিন্তু পুরোটা সময় ধরে রেখেছে। বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি রোড টু মারাকানায়। আমরা কিন্তু আজকে আছি সাও পাওলোর ঐতিহ্যবাহী করিন্থিয়ান্স ক্লাবে। এটি হচ্ছে ব্রাজিলের ঐতিহ্যবাহী যে সমস্ত দলগুলো আছে, পুরনো দলগুলো আছে, তাদের মধ্যে অন্যতম একটি। করিন্থিয়ান্স ক্লাবের কিন্তু সাপোর্টারের সংখ্যা অনেক বেশি, এবং যে কোনো ব্রাজিলিয়ানের আজন্ম স্বপ্ন হচ্ছে এই ক্লাবের যে কোনো একটা ডিসিপ্লিনের হয়ে খেলা। আমরা এইখানটাতে এখানকার করিন্থিয়ান্সের সাপোর্টার বলি, ফুটবলার বলি, এমন একজনকে পেয়েছি। তাদের সঙ্গে আসলে কথা বলতে চাই যে এই ক্লাবকে ঘিরে তারা আসলে কেমন স্বপ্ন দেখেন। ইউ প্লেড ফর এইজ লেভেল টিম ইন করিন্থিয়াস, হাউ ডাজ ইট ফিল? For me, I'm a Corinthian about I was a child. I'm a Corinthians and play for the team who I love. It's the best sensation. I have been played for 1 year, and for me, it's the best. The emotion for play Corinthians is. Unique. Don't have another sensation. আমরা আরেকজন পেয়েছেন করিন্থিয়ান্সের সাপোর্টার, তিনি তার কাছে আসলে জানতে চাই যে করিন্থিয়ান্সকে সাপোর্ট করাটার ফিলিংসটা কীরকম। হাউ ডাজ ইট ফিল টু সাপোর্ট এ টিম লাইক করিন্থিয়ান্স অফ সাও পাওলো? I am journalist sports. I love you, Corinthians, as very and fantastic and football Brazil. Will you please share me that how Corinthians club actually contributing Brazilian sports for overall development? In the democracy Corinthiana, they help the Brazil with the ditadura. It's very hard to all the Brazilians. They agree all of the people of different class, like rich people or poor people. Everyone likes Corinthians. And this is the point. Turn the Corinthians the biggest club in the Brazil. In this club, we see footballer like Oscar. At the same time, Ronaldo played in this club. Is this extra motivation for any supporters that this sort of legendary player actually played here? Falando do Ronaldo. I love you, Ronaldo. Is fantastic. My idol, and for me and for everybody, I love him. You and Ronaldo played in the same team. Though you are in the age level, how does it feel? I not reach closer to him. I will love if him played side by side because the best player for me in the world. After Pelé, is the best. Thank you so much. Thank you.
দর্শক বুঝতেই পারছেন এরকম কিন্তু অনেক ক্ষুদে প্রতিভা আছে যারা হয়তো করিন্থিয়ান্সের একাডেমিগুলোতে তারা অনুশীলনের সুযোগ পান, হয়তো অনেক বড় ফুটবলারের সাহচর্যও পান, শেষ পর্যন্ত হয়তো তাদের সঙ্গে খেলা হয় না। এরকম সুখ স্মৃতিই কিন্তু অনেক বড় ফুটবলারকে শেষ পর্যন্ত জন্ম দেয়। আমরা করিন্থিয়ান্সের মিউজিয়াম এবং এখানকার যে সুভিনিয়র শপ সেটি আপনাদেরকে দেখালাম, একই সঙ্গে আমরা এখানকার অবকাঠামোও আপনাদেরকে দেখাতে চাই। গোটা আয়োজন আমাদের সাথেই থাকুন। করিন্থিয়ান্সের সমর্থকদের বলা হয় ফেইথফুল বা বিশ্বস্ত। 1976-এর চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল দেখতে প্রায় 70,000 সমর্থক সাও পাওলো থেকে রিওতে পাড়ি জমায়। বুঝতেই পারছেন এখানকার সমর্থকদের বন্ধন কতটা অটুট। ব্রাজিলের রাজনীতি কিংবা সমাজনীতিতে অন্যতম প্রভাবশালী সংগঠন বলা হয় এই ক্লাবের সমর্থকদের। উনিশশো 10-এ এই ক্লাবটির জন্ম হলেও কখনো পথ হারায়নি ব্রাজিলের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। 3বার জয় করেছে কোপা দো ব্রাজিল, সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপের 2 শিরোপা, কোপা লিবার্তাদোরেস। এমন কোনো ক্লাব শিরোপা নেই যা জেতেনি করিন্থিয়ান্স। আর পাউলিস্তার স্থানীয় লিগের 27 বারের চ্যাম্পিয়ন এই ক্লাবটি। ক্লাবের মিউজিয়ামে পা রাখলে আপনার চোখে পড়বে সারি সারি সাজানো নানা ট্রফি। প্রায় 100 বছর আগে জেতা ট্রফিও সাজানো আছে মিউজিয়ামে। ঐতিহাসিক বিভিন্ন ম্যাচের ভিডিও ফুটেজও আপনি দেখতে পাবেন মিউজিয়ামের ভেতরে পা রাখলে ডার্ক রুমের জায়ান্ট স্ক্রিনে। করিন্থিয়ান্স ক্লাবে বিভিন্ন সময়ে যারা ক্লাবের জার্সি গায়ে আলো ছড়িয়েছেন কিংবদন্তি ফুটবলাররা, তাদের অনেককেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের হাতের ছাপ অথবা পায়ের ছাপ কিন্তু ক্লাবটি এখনও সংরক্ষণে রেখেছে। তারা কিন্তু বিভিন্ন সময়ে ব্রাজিলের জাতীয় দলের জার্সি গায়েও নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন, প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এখানে দেখছি আমরা অস্কার, ওলমার, এডো, লুইজাও, ভ্যাম্পেটা, এডেলসন, রেনখন, মার্সেলিনহো, ফ্যাবিও, লুসিয়ানো, অল গ্রেট ফুটবলার। তাদের সবার কিন্তু স্মৃতিস্মারক তারা রেখে দিয়েছে। আশা করি করিন্থিয়ান্স ক্লাবের আরও মজার মজার স্মৃতি আপনাদেরকে দেখাতে পারবো। পুরো আয়োজন আমাদের সাথেই থাকতে হবে। করিন্থিয়ান্স ক্লাব কমপ্লেক্সের হোটেল আছে 32 রুম। অ্যানেক্স ভবনে চলে প্রশাসনিক কাজ। ইনজুরিতে পড়া অ্যাথলেটকে কিংবা ফুটবলারদের পুনর্বাসনের জন্য রয়েছে ল্যাবরেটরি, প্রেস রুম, টিম চ্যাপেল, দলের বিনোদনের জন্য আলাদা জায়গা। এসব তো আছেই। একই সঙ্গে ব্যাডমিন্টন, টেনিস, বাস্কেটবল সহ অন্য ডিসিপ্লিনের অবকাঠামো আছে। বিশ্বের অন্যতম ধনী এই ক্লাবের মোট সম্পত্তি $358 মিলিয়ন বেশি। 2012-তে ক্লাবটির বার্ষিক আয় ছিল $126 মিলিয়ন। এক পরিসংখ্যানে দেখা গেছে ব্রাজিলের মোট জনগোষ্ঠীর 14.6% মানুষ করিন্থিয়ান্সের সমর্থক। আর আয়ের অন্যতম বড় উৎস হল সমর্থকদের ডোনেশন। ব্রাজিল ফুটবলের ঐতিহ্যের কয়েক ছটার
নিশ্চয়ই ধারণ করে বেড়াচ্ছে এই ঐতিহ্যবাহী করিন্থিয়ান্স ক্লাব। আমরা দেখানোর চেষ্টা করলাম যে একটা ক্লাবের ফুটবল অবকাঠামো কতটা আধুনিক হতে পারে। রোট্টো মারাকানার পরের আয়োজনগুলোতে আমরা চেষ্টা করব আরেকটু ভেতরে গিয়ে এখানকার ফুটবলের সত্যিকারের যে কাঠামোটা আছে সেটার সম্পর্কে আপনাদের জানানোর। এরই সঙ্গে শেষ করছি রোট্টো মারাকানার আমাদের আজকের আয়োজনে। পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।